বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, আমরা জানি কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14 উপজেলা বন্যাক্রান্ত ছিল। এখন সবচেয়ে কোন উপজেলা এই দুর্গতদের সংখ্যা বেশি এবং দুর্গতদের সহায়তায় প্রশাসন বা বেসরকারি উদ্যোগে কি কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে বুড়িচং উপজেলা গোমতী নদীর উজান থেকে পানি নামতে শুরু করেছে। সেখানে কিন্তু কিছু মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। যদিও বাড়িঘর সব ভাঙা, সবাই কিন্তু বাড়িঘরে উঠতে পারছে না, তারা বাড়ির সামনে ছাউনি করে আশ্রয় নিয়েছে। আর সবচেয়ে বেশি দুর্গত এলাকা এখন বুড়িচংই, কারণ গোমতী নদীর ভাঙনে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপজেলাটি। এখানকার গ্রামগুলো থেকে পানি নামলো, বাড়িগুলো কিন্তু এখনো ওঠার মতো মানুষের সেরকম অবস্থা তৈরি হয়নি। আর ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারের অবস্থা, সেখানকার গ্রামগুলোতেও কিন্তু এখনো পানি আছে। কারণ পানি সরতে পারছে না, নদীর বাঁধ উঁচু হওয়ার কারণে এবং খাল বিলে পানি সরতে পারছে না, তাই যে জনবসতি সেখান থেকে কিন্তু পানি নামতে পারছে না। অর্থাৎ সেই এলাকার বন্যা পরিস্থিতিও কিন্তু অপরিবর্তিত। অন্যদিকে ১৪ গ্রাম, নাঙ্গলকোট, আহ লাকসাম, মনোহরগঞ্জ সেই এলাকাগুলোতে কিন্তু এখনো নোয়াখালী এবং ফেনীর যে বন্যা কবলিত এলাকা সেখান থেকে পানি এ, উত্তর দিকে আসছে, যে কারণে কিন্তু সেই এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আমরা আগেও বলেছিলাম যে দক্ষিণের যে উপজেলাগুলো সেখানে আসলে এই মুহূর্তে যে সংকট সেটি হচ্ছে একটানা অনেক দিন পানি বন্দী থাকার কারণে মানুষ নানান ধরনের রোগে আছে। আর সেই এলাকার ফসলি যেসব জমি আছে সেগুলো কিন্তু দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে একেবারে বিনষ্ট হয়ে গেছে। ধানের চারা থেকে শুরু করে সবজির ক্ষেত সবকিছুই কিন্তু বিনষ্ট। আর উত্তরের বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার যেসব এলাকাগুলো, সেই এলাকাগুলোর অবস্থা হচ্ছে যে যদি ২-১ দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে যে ধানগুলো মাঠে ছিল সেগুলো কিছুটা বাঁচানো যাবে। কিন্তু যদি পানি না নামে তাহলে কিন্তু একেবারেই সবকিছু শেষ হয়ে যাবে। কৃষি অধিদপ্তর কিন্তু বলেছে আগাম যেই সবজির মৌসুম, শীতকালীন সবজির মৌসুম সেটি কিন্তু শুরু হওয়ার পথে। এই মুহূর্তে যদি জমি তৈরি করা না যায় তাহলে কিন্তু আহ চাষিরা কিন্তু বিপাকে পড়বেন, কারণ এখন থেকে মূলত চারা তৈরির কাজ শুরু হবে। সেটি না হলে কিন্তু সবজির চাষ যেমন ব্যাহত হবে, তেমনি কিন্তু ফসল ধানের চাষও আসলে ব্যাহত হবে। আর সরকারিভাবে আসলে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে আহ কৃষকদের জন্য রোপাবনের যে চারা সেটি তারা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু সেটি পর্যাপ্ত হবে কিনা এই বিষয়টি নিয়ে আসলে সন্দেহ রয়েছে। আর অন্যদিকে যারা মৎস্য খাতে এবং ডেইরি এবং পোল্ট্রি খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং পুনর্বাসনের জন্য তাদেরকে আসলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু সেটির কাজ আসলে কবে নাগাদ শুরু হবে সেটি কিন্তু এখনো জানা যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে গোমতীর যে বাঁধ ভেঙেছে সেটি মেরামতের কাজ এখনো শুরু হয়নি, এখনো কিন্তু ভাঙন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। আর এই পানি যতদিন প্রবেশ করতে থাকবে সেই ভাঙনের মুখের গ্রামগুলোর মানুষগুলো কিন্তু দিন দিন আরো বেশি দুর্দশার মধ্যে যাবে। আর সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি আপাতত ক্ষয়ক্ষতি আসলে স্পষ্ট হচ্ছে। রাস্তাঘাট ভেঙেছে যেখানে, বাড়িঘর ভেঙেছে যেখানে, সেই এই জায়গাগুলোতে মানুষ আসলে দুর্দশার মধ্যেই আসলে সময় পার করছে। এই ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।